মন থেকে যদি কোনো ব্যক্তি কিংবা প্রাণীকে ভালোবাসা হয় তাকে ঘিরে অনেক স্বপ্ন থাকে। ছোটকাল থেকে আমার অনেকগুলো স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন হলো আমার অনেক সুন্দর একটি খামার থাকবে, যে খামারে প্রায় সকল পোষা প্রাণী থাকবে এবং সুন্দর একটা গার্ডেন থাকবে। তো এখনো পর্যন্ত সকল পোষা প্রাণী আমার খামারে অ্যাড করতে পারি নাই, তবে মহান আল্লাহর রহমতে আমি ছোট একটা বাগান তৈরির প্রথম ধাপটা শুরু করলাম। ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো অনেক সুন্দর একটি খামার এবং সুন্দর একটি বাগান একদিন আমারও হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নার্সারিতে চলে গেলাম। নার্সারিতে যাওয়ার পর আমি এখানে অনেকগুলো গাছ পছন্দ করেছি। দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এই জায়গা থেকে আমি 2টা ফুলের চারা নিলাম। তো যাদের জন্য আমার এত আয়োজন, আমার ফুলটুসি, তো তাদেরকে অবশ্যই এই বাগানটা দেখাতে হবে, তাই না? সেজন্য আমার ঘর থেকে ফুলটুসিগুলোকে আমি বের করলাম। বের করার পর এই বাগানের মধ্যে তাদের ছেড়ে দিলাম। দেখেন তারা কত সুন্দর করে ঘোরাঘুরি করছে। সত্যি বলতে আমার যে কী যে ভালো লাগছে, এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে একটা মানুষের যখন ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হয় তখন সে বড় স্বপ্নগুলো দেখতে উৎসাহ পায়। সেই উৎসাহ তাকে একদিন অনেক বড় একজন উদ্যোক্তাতে রূপান্তরিত করে। সেজন্য এখনো পর্যন্ত আমার জীবনে আমি বড় কোনো স্বপ্ন দেখি নাই। আমি সবসময় ছোট ছোট স্বপ্ন দেখেছি। সেই ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন আমি আস্তে আস্তে বড় স্বপ্নের দিকে ধাপিত হয়েছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসংখ্য ভালোবাসার মানুষ দিয়েছে, যারা আমার ভিডিওগুলো দেখে, আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্ট করে। একটা বিষয় সবসময় মনে রাখবেন, পশু পাখিকে ভালোবাসলে কেউ কখনোই লসের সম্মুখীন হবে না। পশু পাখি সবসময় আপনাকে স্বাবলম্বী করে দিয়ে যাবে যদি সঠিকভাবে তাদের পালন করতে পারেন। সকলে আমার ফুলটিসের জন্য দোয়া করবেন, আর সত্যি করে মন থেকে বলবেন কেমন হয়েছে আমার এই ছোট্ট বাগানটা, এবং ফুলটুসিদের এই বাগানের ভিড়ে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আজ সকাল থেকে বাগানের গাছ সংগ্রহ করা, গাছ রোপণ করা, এতে করে হয়েছে কি যে অনেক ব্যস্ততার কারণে আমার চীনা হাঁসদের খাবার দিতে পারি নাই। সেজন্য এখন দুপুরের সময় আমার চীনা হাঁসগুলোকে খাবার দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর একটা খাবার আজকে তৈরি করেছি। কিছু পাতালতা কেটে কুচি কুচি করে কেটে দিয়েছি, অল্প পরিমাণে ভাত দিয়েছি, রাইস পলিশ দিয়েছি, ভাতের মার দিয়েছি, অল্প পরিমাণ ভুসি দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসগুলো কত সুন্দর করে গাচ্ছে। সত্যি একটা কথা যদি আপনাদের বলতে চাই, আমার বড় কোনো স্বপ্ন নাই, আমি ছোট ছোট স্বপ্ন দেখি, এবং ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয় আমি অনেক বেশি খুশি থাকি। আমি মনে প্রাণে বিলিভ করি জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু একটু মানসিক প্রশান্তি প্রয়োজন। এই মানসিক প্রশান্তিগুলো এই জায়গা থেকেই বের হয়ে আসবে। পোষা প্রাণী আপনাকে যে একটা মানসিক প্রশান্তি দিয়ে যাবে, সেই মানসিক প্রশান্তি আপনি কোনো জায়গা থেকে পাবেন না। যাই হোক, আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করতে পারেন এবং সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ, টাটা, আল্লাহ হাফেজ।